প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ নিউজ আপডেট, যেখানে প্রশ্নভুল মামলায় কার্যত এলো বড়সড় স্ট্যাটাস এবং সেই দিক থেকে দাঁড়িয়ে ম্যাট 1594 প্রাথমিকে প্রশ্নভুল মূল মামলা প্রাইমারির ক্ষেত্রে ম্যাট 1594-এর কী স্ট্যাটাস রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, অবশ্যই সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক প্রশ্নভুল মামলায় উঠে আসছে বড় খবর আপডেট। সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর আসবে, অবশ্যই সেরকম পরিস্থিতির জায়গা তৈরি হচ্ছে বা হতেও পারে, সে বিষয়ে জানিয়ে রাখা দরকার। এই প্রশ্নভুল মামলায় ম্যাট 1594 স্ট্যাটাসটা আমরা একটু দেখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন প্রাথমিক প্রশ্নভুল মূল মামলা ম্যাট 1594-এর ক্ষেত্রে নেক্সট যে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে দেখতে পাচ্ছি না, 8/4/2025 কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন, অবশ্যই পেন্ডিং মোশন হিয়ারিং স্টেজে আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস এর অন্তর্গত রয়েছে এই গুরুত্বপূর্ণ ম্যাট 1594 এই গুরুত্বপূর্ণ মামলাটি। তো আশা করছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো পজিটিভলি বার্তা উঠে আসবে, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী 8/4/2025-এর দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এই টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইনটি ধার্য হচ্ছে কিনা। তো আমরা সেই দিকে ফোকাস রাখছি। প্রাথমিক প্রশ্নভুল মূল মামলা ম্যাট 1594-কে কেন্দ্র করে উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।